বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ শিকারে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে আছেন রিপোর্টার শিকদার হোসেন জাবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ থেকে শুরু হলো সমুদ্রে মাছ শিকারের উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা, যেটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। মূলত সমুদ্রে মাছ শিকারের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেই নিষেধাজ্ঞার মধ্যে এটি সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা দেওয়ার মূল কারণ হলো সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন বৃদ্ধি, বংশ বিস্তার বৃদ্ধি সহ এই লক্ষ্যকে সামনে নিয়ে প্রতি বছর মাছ শিকারের উপরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। এই নিষেধাজ্ঞাটি আজ শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা শুরু হওয়ার ফলে জেলেরা সমুদ্র থেকে উঠে এসে ঘাটে নোঙর করে আছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। এই মৎস্য অবতরণ কেন্দ্রটিতে আমরা দেখতে পাচ্ছি শত শত জেলে ট্রলার ঘাটে নোঙর করেছে। এভাবে উপকূলের বিভিন্ন ঘাটে এভাবে নোঙর করে আছে জেলে ট্রলার, যেটি আমরা গতকাল থেকে দেখেছি। অনেক জেলে ট্রলারে কিন্তু এই বেশ কিছুদিন ধরে জ্বালানি সংকটে সমুদ্রে যেতে পারেনি, আবার অনেকেই কিন্তু সমুদ্রে গিয়েছেন, তারাও ফিরে এসেছেন। জেলেরা বলেছেন যে বেশ কয়েক সপ্তাহ ধরে তাদের জ্বালানি সংকটের কারণে সমুদ্রে মাছ শিকার ব্যাহত হচ্ছে এবং মৎস্য অবতরণ কেন্দ্রগুলো শুনশান নীরবতা ছিল। তার মধ্যে এখন আবার ৫৮ দিনের নিষেধাজ্ঞা এসে দাঁড়িয়েছে তাদের ওপর। অর্থাৎ তারা বলছেন যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এবারের নিষেধাজ্ঞা। এর ফলে জেলেদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। জেলেরা অনেকটা বিপর্যস্ত বলা চলে। এর আগে ছিল তাদের একটা নিষেধাজ্ঞা, সেটি ছিল ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা। ২২ দিনের নিষেধাজ্ঞার পরে জেলেরা যখন মাছ শিকার শুরু করেছিলেন, কিছুদিন মাছ শিকার করতে না করতেই কিন্তু তাদের ওপর এসে দাঁড়ায় এই জ্বালানি সংকটের যে তীব্রতা। জ্বালানি সংকটের তীব্রতার কারণে কিন্তু তারা আসলে সমুদ্রে মাছ শিকার করতে পারেনি, যার ফলে এক একটা জেলে ট্রলারের মধ্যে যে ১৫ থেকে ২০ জন স্টাফ থাকে, তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু দুর্বিষহ দিন কাটিয়েছে। আর যে বিষয়টি আসলে বলে রাখা দরকার, যেটি হলো ৫৮ দিনের নিষেধাজ্ঞাটি ছিল ৬৫ দিনের নিষেধাজ্ঞা, সেখান থেকে এবার ৫৮ দিনের নিষেধাজ্ঞা করা হয়েছে। মূলত গত বছরই ৫৮ দিনের নিষেধাজ্ঞা করা হয়েছিল জেলেদের দাবির প্রেক্ষিতে। এর আগে বেশ কয়েকবার কিন্তু অভিযোগ ছিল যে বঙ্গোপসাগরে মাছ শিকার বন্ধ থাকা অবস্থায় ভারতের জেলেরা এই জলসীমায় এসে মাছ শিকার করে নিয়ে যায়। সেই বিষয়টিকে বিবেচনায় নিয়ে সরকার গত বছর থেকে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞা কার্যকর করেছে, যেটি এবার ৫৮ দিন হয়েছে। তো এতটুকুই ছিল আমার কাছে পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে। আমার কাছে সব শেষ। যুক্ত ছিলাম পটুয়াখালীতে।